আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপুরা, প্রিয় দর্শক বন্ধুরা? তে সকালবেলা থেকে শুরু হয়ে গেল রান্নাঘরে। আমরা যতই শিক্ষিত থাকি, যতই লেখাপড়া করি না কেন, আমাদের মেয়েদের রান্নাঘরে যাইতে হবে, রান্না বান্না করতে হবে। তো সকালবেলা চলে গেলাম রান্নাঘরে, যাই কয়েকটা ফল কাইটে একটু একটু করে ফল কাইটে খাইলাম। খাওয়ার পরে মাছ বাইর করে রাখছিলাম অনেকক্ষণ আগে, মাছগুলো ভিজে গেছে। মাছগুলো ভালো করে লবণ দিয়ে খাইছে, দিয়ে মশলা দিয়ে মাইকে তারপর এখন ভাজবো। তে সবাই কেমন আছেন? সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তে আমার একটি বন্ধুরা অনেকেই কি করেন, সাবস্ক্রাইব উঠায় নিয়ে যান। আসলে এটা ঠিক না। আমরা তো ইউটিউব ফেসবুকে কাজ করি, অনেক আশা করে আসছি, সবাই আশা করি, একটা আশা করে নিয়ে আসছি। আর আমরা সবাই মিলেমিশে একটি বন্ধু হয়ে থাকতেছে। আমার অনেকগুলা ইউটিউবে একটি বন্ধু সরে গেছে। আসলে আমি যার ভিডিও সামনে আসে কমেন্ট করি, 2 দিন একটু সময় পাই নাই, তাই অনেক তারপরও আমি যাই ভিডিওতে কমেন্ট করছি, কিন্তু অনেক আপুরা আমার ভিজিট করে নাই। তো যাই হোক, এটা ঠিক না। প্রথমে একটা লাইক দিয়ে তারপরে আমি ভিডিওটা দেখি। আমার ভিডিও যারা একটা ভিডিও কমেন্ট করে, আমি তাদের 2টা ভিডিও ভিজিট করে আসি। আমি কখনো হিংসা করি না। এটা হিংসার জায়গা না। এটা সবাই বন্ধু হয়ে সবার পাশে একসাথে থাকবো, সবাই মিলে জিলে একসাথে এগিয়ে যাব। এটাই আমাদের দোয়া ও কামনা সবার জন্য। তো যাই হোক, অনেকক্ষণ বক করলাম, মনে কিছু নেবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পাঙ্কাশ মাছগুলো বাইজে রাইখে দিছি। তারপরে এখন কই মাছগুলো আজকে হলো রান্না করব। পাঙ্কাশ মাছ পেঁয়াজ দেবো না, আর কই মাছ ভাজা, আর হইলো একটু মুরগির মাংস বোনা। তে যাই হোক, অনেক কথা বললাম। আমার কথাতে যদি কেউ অসন্তুষ্ট হন, তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করে দিবেন। সবার কাছে ক্ষমা চাই। আর সবাই আমরা একটি বন্ধু হয়ে থাকবো। আমার একটি বন্ধুগুলো অনেক ভালো। আমি অনেকগুলো একটি বন্ধু, আমরা সবাই একসাথে, মানে ভিডিও দিলে সবাই সবার ভিডিও দেখে। আমারও অনেকগুলো একটি বন্ধু আছে, ওইটিও ভালো। কিন্তু আগের পুরনো কিছু একটি বন্ধু আমার এখান থেকে চলে গেছে, মনটা খারাপ, ভালো লাগে না অনেক সময় এরকম করলে। আমি অনেকগুলা পুরনো একটি বন্ধুদের ভিডিও ভিজিট করি, কিন্তু আমার ভিডিওগুলো দেখে না। এটা ঠিক না আসলেই। তে কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাংসটুক বোনা করব। তে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার প্রিয় দর্শকের কাছে, তাহলে আমি প্লিজ দয়া করে মহব্বত করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে বেল আইকনটি অন করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী যে কোনো ভিডিও ছাড়লে জানি নোটিফিকেশন আপনার কাছে চলে যাক। আর এখন হলো কড়াই বসাই দিয়েছি, কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, সব গরম মশলা, এলাচ, দালচিনি দিয়ে ভালো করে এই যে মশলাগুলো ভালো করে কষাই নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিছি। দেন মশলাগুলো কি সুন্দর কষানো হয়েছে, মনে করে এই মশলা দিয়ে ভাত খাই। তারপরে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো এইভাবে কষাবো, ঝোল দিব না বেশি। আর আমার একটা আবদার, একটি বন্ধু, দর্শক ভাই বোনদের কাছে একটা আবদার, আগে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন। অনেক সময় দেখা যায় লাইক কম, ভিডিও ভিজিট করছে বেশি, সাবস্ক্রাইব হয় বেশি, কিন্তু
আগে একটা লাইক দিয়ে ভিডিওটা ভিজিট করা এটাই উত্তম। আমার ক্ষেত্রে আমি তাই করি সবসময়। তো সবাই ভালো থাকবেন, ভুল হলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।